আসন্ন মুসলিমদের পবিত্র ঈদুল আজহা বা কোরআনের ঈদকে সামনে রেখে হেমতাবাদ ব্লক আধিকারিক কার্যালয় প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুসলিম সমাজের বিভিন্ন ইমাম, ধর্মীয় নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, নির্দিষ্ট নিয়ম মেনে কোরবানি সম্পূর্ণ করা, পরিচ্ছন্নতা রক্ষা, বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং সাধারণ মানুষের অসুবিধা এড়াতে একাধিক নির্দেশিকা জারি করা হয়। এছাড়াও সরকারি বিধিনিষেধ মেনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব পালনের আহ্বান জানানো হয়। বৈঠকে ঈদুল আজহার ধর্মীয় গুরুত্ব, কোরবানির বিধান, সুন্নাত ও বিভিন্ন মাসআলা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, মানবতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক, হেমতাবাদের ব্লক আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসব চলাকালীন এলাকায় নজরদারি বাড়ানো হবে এবং যাতে শান্তিপূর্ণভাবে উদযাপন হয় তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আল ওয়াস মৌলানা আশিরুদ্দিন সাহেব বলেন, প্রশাসনের নির্দেশিকা মেনে পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণভাবে কোরবানির ঈদ পালন করা সকলের দায়িত্ব। সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানায়। 23 তারিখ মে মাসের 23 তারিখে আজকে ব্লক হেমতাবাদ ব্লকে একটা মিটিং ছিল। আইসি সাহেব ছিলেন, আরও রায়গঞ্জের এসডিও সাহেব এসেছিলেন এবং আমাদের হেমতাবাদ বিডিও সাহেব ছিলেন। অনেক আমরা ইমামরা ছিলাম। আমাদেরকে আজকে ডেকেছিল কুরবানির বিষয়। তো কুরবানির যতগুলো আইন আমাদেরকে বলছে, সেই আইনগুলো আমরা মান্যতা দিচ্ছি। কারণ পশ্চিমবাংলা এবং দেশের আইনকে আমরা কখনো ফেলে দিব না। আইনকে মান্যতা দিয়ে আমরা কুরবানি করব, কিন্তু আমরা গরু কুরবানি করছি না। আমি সমস্ত আমাদের উত্তর দিনাজপুর এলাকার সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে এবং বিশিষ্ট মানুষ, মুসলিম মানুষদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা কখনো কুরবানি করবেন না গরু দিয়ে, গরু, মহিষ, উট দিয়ে কুরবানি করবেন না। আপনারা কুরবানি করবেন খাসি দিয়ে কুরবানি করবেন, পাটি দিয়ে কুরবানি করবেন, দুম্বা দিয়ে কুরবানি করবেন, আপনারা ভেড়া দিয়ে কুরবানি করবেন। কারণ এই জানোয়ারগুলো আছে, এগুলো কুরবানি করুন। গরু আমাদেরকে করতে হবে, এটা ফরজ নয়। আমাদেরকে গরু কুরবানি করতে হবে। গরু এবার আমরা কুরবানি করব না, আর কোথাও আমরা খরিদ করব না। গরু এবার কুরবানি উত্তর দিনাজপুরে হচ্ছে না। আমি যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা কোথাও গরু কুরবানি করবেন না, এটুকু অনুরোধ করলাম। এবং আইনকে মান্যতা দিতে হবে। দেশের আইনকে আমরা মান্যতা দিয়ে আমরা কুরবানিকে এবার বন্ধ করলাম। আমরা কুরবানি দিব, খাসি দিব, যেগুলো জন্তু বললাম, খাসি দিব, আপনার পাঠি দিব, আপনার ভেড়া দিব, দুম্বা দিব। এইরকম জানোয়ারগুলোকে আমরা কুরবানি করব। আর বাকি বাদ আমরা কুরবানি আর করব না। এবং সাউন্ডের কথা বলেছে, মাইকের সাউন্ডটা আমরা কমিয়ে দিব। আমার গ্রামে কয়েকটা বাড়ির যেন শুনতে পায়, বাইরে যেন সাউন্ড না যায়, আমরা সেটাকেও আমরা মান্যতা দিব। আমরা প্রত্যেকটা জিনিস কোর্টকে মান্যতা দিয়ে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী যে আইন পাশ করেছে, এই আইন যে বলবৎ করেছেন, শক্তভাবে আমাদেরকে যে জানিয়ে দিয়েছেন, আমরা সেটাই পালন করার চেষ্টা করছি। আমরা কখনো আর কোনো দিন গরু কুরবানি করব না, এটা আমাদের প্রতিজ্ঞা রইল। এই বছরে আমরা গরু কুরবানি করব না। আমি অনুরোধ করে বলছি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি উত্তর দিনাজপুর জেলার প্রেসিডেন্ট, তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা গরু কুরবানি করবেন না। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।